সুস্বাদু আমে হাট বাজারে মিলছে ল্যাংড়া, ফজলি ও বাড়ি ফোর সহ নানা জাতের আম। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে নগরীর শিউরেল বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, আপনার কাছ থেকে জানতে চাই যে আমের চাহিদার সঙ্গে যোগান কেমন দেখছেন এবং দরদাম কেমন সেখানে? মুক্তি, এই সময়টিতে কিন্তু মধুমাস জ্যৈষ্ঠ চলে গেলেও আসলে রাজশাহীতে যে আমের ভরা মৌসুম কিন্তু এই বছর হচ্ছে। এর কারণ হচ্ছে গত বছরগুলোর তুলনায় এবছর কিন্তু বৈরী আবহাওয়ার কারণে রাজশাহীর আম বাগানগুলোতে আমের মুকুল দেরিতে এসেছে এবং ফলনও কিন্তু দেরিতে পেয়েছে আম চাষি এবং ব্যবসায়ীরা। এই কারণে কিন্তু বাজারে আসলে আম অনেক পরেই এসেছে বাজারে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাদের জানিয়ে রাখি যে বাজারে কিন্তু বিভিন্ন ধরনের আম পাওয়া যাচ্ছে এবং সেটির পরিমাণেও গত মাসের তুলনায় এই মাসে কিন্তু আমের সরবরাহ কিছুটা ভালো এখানকার ব্যবসায়ীরা বলছেন। এবং বর্তমানে বাজারে কিন্তু যেহেতু বাজারে সর্বপ্রথম আসলে গোপাল ভোগ, রানী পছন্দের মতো আমগুলো আসলে নামে এবং গুটি জাতের আমগুলো নেমেছিল, সেগুলো কিন্তু গেল 10 থেকে 15 দিন আগে শেষ হয়ে গেছে। এখন কিন্তু বাজারে সেই আমগুলো নেই। তবে এই মুহূর্তে কিন্তু বাজারে যে আমগুলো পাওয়া যাচ্ছে, আমরুপালি পাওয়া যাচ্ছে, পাশাপাশি খিরসাপাত পাওয়া যাচ্ছে, ন্যাংরা, হাড়িভাঙা, কিষানভোগ, মল্লিকা জাতের যে উন্নত জাতের আমগুলো রয়েছে সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। তবে গত বছরগুলোর তুলনায় এবছর আমের দাম কিন্তু শুরু থেকেই আসলে চড়া, অর্থাৎ আমের সরবরাহ কিন্তু কম থাকার কারণে এখানে ব্যবসায়ীরা আসলে বাধ্য হয়েই বেশি দামেই কিন্তু তাদেরকে আমগুলো বিক্রি করতে হচ্ছে পাইকারি এবং খুচরাতে। একটু জানিয়ে রাখি যে আজকে বাজারে আমরুপালি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি দরে, যেটি 3600 থেকে 3800 টাকা মন আকারে বিক্রি হচ্ছে। এছাড়া খিরসাপাত যেটি সেটি 130 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ল্যাংড়া আম যেটি রয়েছে সেটি 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হাড়িভাঙা 100 থেকে 110 টাকা। কিষানভোগ যেটি সেটি 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং মল্লিকা যেটি সেটি 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি 2800 থেকে 3200 টাকা মন দরে আসলে বিক্রি হচ্ছে। এবং এই শিরোইলে যে আমের আড়তগুলো রয়েছে, এই আমের আড়তগুলো থেকে কিন্তু প্রতিদিনই আসলে দেশের বিভিন্ন প্রান্তে রাজশাহীর এই সুস্বাদু আম সেটি কিন্তু আসলে চলে যাচ্ছে। এবং আমি যদি বলি যে এই আমের যে চাহিদা ছিল এবছর বা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, সেই লক্ষ্যমাত্রা কিন্তু আসলে পূরণ হয়নি বলে, সরবরাহ কম থাকার কারণে সরবরাহ পূরণ হয়নি। যেটি লক্ষ্যমাত্রা সেটি পূরণ না হওয়ার কারণে কিন্তু বাড়তি দরে আসলে আমগুলো এখন পর্যন্ত বাজারে বিক্রি হচ্ছে। সরবরাহ মোটামুটি ভালো থাকলেও ক্রেতা চাহিদা কিন্তু আসলে পূর্বের তুলনায় কমেছে, কারণ বাড়তি দরের কারণে ক্রেতারা কিন্তু পূর্বের তুলনায় আসলে এখন আম পরিমাণে কম কিনছেন। এই ছিল আমার কাছে রাজশাহীর শিরোইল বাস টার্মিনালের যে সংলগ্ন যে আমের আড়তটি রয়েছে সেখান থেকে সর্বশেষ। রাজশাহী থেকে আমের সরবরাহ এবং দরদামের সবশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মাসুমা আক্তার। এদিকে